नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर साथे पेঁয়াজকলি आलू दिए एक डिमेर रेसिपि शेयर करब। एटा खूब सिम्पल एंड इजी, जेटा आपनारा बाड़ीते खूब सहजेई बानिये फेलते पारबेन। शीतेर समय ये पेঁয়াজকলি बाजारे एत उठছে, तो भाबलाम आज के डिम दिए এই रेसिपिटा करा जाक। तार जन्य आमी नतून आलू निয়েছি, এটা लाल आलू। छोटो छोटो लाल आलूगुलोके आमी एरकम केटे निয়েছি আর পেঁয়াজকলিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে এইভাবে একসাথে ধরে কাটতে গেলে একসাথে অনেকগুলো পেঁয়াজকলি কেটে ফেলা যায়। তো আমি পেঁয়াজকলিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব, তারপরে সরষের তেলের মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিব। আলুগুলোকে এরকম আমি একটু বড় বড় করেই রেখেছি। এবার সরষের তেলে দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ অ্যাড করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি শিলপাটাতে পেস্ট করে নিব। এটা মিক্সিতে আপনারা করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে করতে গেলে এটা পোস্তটা খুব সুন্দরভাবে মোলায়েম একটা পেস্ট হয়। তাই আমি সব সময় সরষা পোস্ত এই সব জিনিসগুলো শিলপাটাতেই বাটি। এবার আমার পোস্তটা বাটা হয়ে গেলে আমি পোস্তটা একটা বাটির মধ্যে রেখে দিব। তারপরে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিব। এদিকে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে রেখে দিব। এবার ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি ডিমগুলোকে একে একে ভেজে নিব। ডিমটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখে দিব। এবার সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে কালো জিরা ফোড়ন দিব। যদি আপনারা ঝাল খেতে খুব পছন্দ করেন, এখানে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করতে পারেন। এবার যেই পেঁয়াজকলিগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজকলিগুলো অ্যাড করে দিব। এবার পেঁয়াজকলিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিব। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত বাটাটা অ্যাড করে দিব। পোস্ত বাটাটা দিয়ে এরকম করে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু আর ডিমটা অ্যাড করে দিব। ব্যাস, আর কিছুই না। এটাকে হাই ফ্লেমে আর একটু নাড়াচাড়া করে যে ডিমটা মেখে রেখেছিলাম লবণ হলুদ মাখা বাটিটাতে একটু সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিব। ফলে লবণ হলুদটা নষ্ট যাবে না, এই তরকারিতে মিক্স হয়ে যাবে আর তরকারিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কম আঁচে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দিব, যতক্ষণ না পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা। তারপর এরকম শুকনো শুকনো করে আমি নামিয়ে ফেলবো। আমার ডিমের রেসিপিটা রেডি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।